হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন ডালের বড়া। তো চিকেন ডালের বড়া আপনারা নাস্তা আইটেমেও রাখতে পারেন। তো চিকেন ডালের বড়া তৈরি করতে যা লাগছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি ছোট করে কেটে, এখানে ডাল বেটে নিয়েছি সাবনা করে, আর এখানে ধনেপাতা কুচি আছে, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে কাঁচামরিচ কুচি, এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি, এখানে একটু আদা রসুন বাটা আছে, এখানে আছে টমেটো সস, এখানে আছে রেগুলার তেল, আছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া। এখন আমি এই মাংসগুলোকে এরকম একটি ছেঁচুনি দিয়ে থেতলে নেব। এই কাজটি আপনারা শিলপাটায় করতে পারেন। এই তো আমাদের মাংসটা থেতলে নেওয়া হয়েছে, দেখেন এটা কিন্তু একেবারে মিহি হয়ে যায়নি। তো এখন একটি বলে নিয়ে নিচ্ছি। এখানে এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের কম আধা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, আমি প্রথমে লেবুটা দেখাতে ভুলে গিয়েছি, এখানে একটু লেবুর রসও দিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, এখন আমরা মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই হাড্ডি ছাড়া মাংস নিয়ে নেবেন, এখানে বুকের মাংসটা হলে ভালো হয়। এই মাংসটা এখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমরা এই ম্যারিনেট করা চিকেনটার সাথে ডালটা মিশিয়ে নিব। এখানে আমি এই ছোট বাটিটার 1 বাটি ডাল নিয়েছি ও 1 বাটি মাংস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে মশলাটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এটি অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ,
দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আবারও একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আবারও একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ফোঁটা রেগুলার তেল, ডালটা মাখানোর সময় অবশ্যই তেলটা দিবেন। এই তো আমাদের চিকেন আর ডালটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমরা এটিকে ভাজতে চুলায় চলে যাচ্ছি। তো আগের থেকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এখন এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে চিকেন ডালের বড়াগুলো দিয়ে দিব ভাজার জন্য। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। চুলার জাল বাড়িয়ে কোনো রকমের কোনো বড়া কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু উপর থেকে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আপনারা এই চিকেন ডালের বড়াটা কিন্তু টিফিন আইটেমেও রাখতে পারেন। বাচ্চাদের টিফিনে চিকেন ডালের বড়া তৈরি করে দিলে বাচ্চারা এক নিমিষে খেয়ে নেবে। এই তো বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ। এই তো বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নিব। এই তো আমাদের চিকেন ডালের বড়া একেবারে রেডি। তো আমার এই চিকেন ডালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে বেশি বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন ও সাজেশন দিবেন কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।